আমি জানি আমার বিয়ে কিছুতেই হচ্ছিল না, তাই তুমি ঠাকুরের কাছে কামনা করি তুমি আমায় বিয়ে দিচ্ছ। তাই তো তুমি আমায় আশীর্বাদ দিও মা, আমি যেন সেখানে গিয়ে সুখী সংসারে শান্তি করতে পারি। আমি জন্মের পর আমার মাকে দেখিনি, আমার বাবাকেও দেখিনি, আমি তোমাকেই মা বলে জেনেছি মা, তোমাকেই আমি মা বলে মানি। তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও, আমি শ্বশুর বাড়ি যাওয়ার পর তুমি আমায় দেখতে যাবে। নিশ্চয়ই যাবো মা, তা নিয়ে তুই চিন্তা করিস না মা, আমি নিশ্চয়ই যাবো, তুমি দেখা করবে। বেশ। তাহলে বিয়ান মশাই বলছি সবকিছু রেডি তো? হ্যাঁ সবকিছু রেডি বিয়ান মশাই। আচ্ছা বেশ। আচ্ছা বিয়ান বলছি কিলাম আর কি, মানে যেগুলো জানা পাওনার কথা ছিল ওগুলো সব রেডি আছে? বলছিলাম জানি বিয়ান মশাই, আমাদের খালি 2টা দিন সময় দিন, তাহলে আমি 50,000 টাকা আপনার বাড়িতে গিয়ে আমি পৌঁছে দেব। এ কি বলছেন আপনি? আপনার সঙ্গে তো আগেই কথাবার্তা হয়ে গিয়েছিল আমার, দিনা পাওনা যেদিন বিয়ে হবে সেই দিনই দেওয়ার কথা। বিয়ান মশাই আপনার দুটো পায়ে পড়ি, আমাদের খালি 2 দিন সময় দিন, আমি আপনার বাড়িতে। না তা হয় না, জানা পাওনা আগে তারপরে আমার ছেলে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, জানতে চাই না। টাকা যদি না দেন তাহলে এখনই এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে যেতে পারবেন। যেদিন আপনি টাকা দিবেন সেই দিনই বিয়ে দেওয়া হবে। বিয়ে করবো বাবা। এই, চুপ! আমার উপর দিয়ে একটা কথা বলবি না, দেখে তুই আয়। তাই হবে বাবা, চলো। আমি বলেছিলাম না মা যে আমার কপালে বিয়ে নামের লেখাটি নেই, কেন কেন তুমি আমার বিয়ে ঠিক করেছিলে বলো বলো। আরে হতভাগী, আমি তো জানতাম না হতভাগী, তোরা তো পড়া কপাল, আমি তো জানতাম না। মাগো তুমি আর আমাকে বিয়ে দেবার চেষ্টা করবে না, তুমি বিশ্বাস করো তোমার কাছে কখনো আমি একটা ভালো পোশাক চাইবো না, কখনো আমি পেট ভরে খেতে চাইবো না। কিসের এত চিৎকার চেঁচামেচি, আমি কিছু বুঝতে পারছি না। ভাই তাহলে চল আমরা দেখি যেখানে কিসে চিৎকার হচ্ছে, চল। আসলে আমি জানতে পারি এখানকার চিৎকার চেঁচামেচি কিসের? বলছিলাম কি, বরযাত্রী এসেছিল, 50,000 টাকা দিতে পারিনি বলে সাউন্ড কই? ঘুরিয়ে নিয়ে গেল, আমার মেয়েটার লগ্ন ভ্রষ্ট হয়ে গেল। বললাম না সামান্য 50,000 টাকার জন্য আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে গেছে, মানে বরযাত্রী এসে এই 50,000 টাকা দিতে পারেননি বলে সে ফিরে গেল, তাই তো? যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। বললাম আপনার মেয়েকে যদি লগ্নভ্রষ্ট থেকে আমি যদি বাঁচাতে পারি। না হ্যাঁ, না, এ হয় না, এ কি করে সম্ভব? এ হয় না মা, তুমি তাকিয়ে দেখো, ও একটা জমিদারের ছেলে আর আমি শুধু সাধারণ তোমার গরিবের মেয়ে, এই বিয়ে হতে পারে না মা। ঠিকই বলেছে, তুমি কোথায় জমিদারের আর তুমি বসে তো না, আরে সাইডে যাও। কোথায় ভিখারির বাড়ি, এ হতে পারে না বাবা। এ ভাই তুই কি বলছিস? তুই কি করতে চাইছিস এখানে? কি বলতে চাইছো দাদা? তুমি হ্যাঁ তুমি বলতে চাইছো, কি বলতে চাইছো বলো? হ্যাঁ যে একটা গরিবের মেয়েকে অপমান লাঞ্ছনা সহ্য করবার পরও আমি তা দেখে থাকবো তা নয়, শুধু তাই নয়, আমি আসলে একটা কথা বলবো। বলো
বাবা? যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি তাকে বিয়ে করতে পারি। কি বলছো বাবা? হ্যাঁ, না এ হতে পারে না। হতে পারে না। তুমি একদমই গায়ের ছেলে। এই কোনোদিনও হতে পারে না। তুমি জানো এই গরিব ঘরের মেয়ে এই রাজপ্রাসাদে যদি চাই তুমি কি বলবে যে গরিব ঘরের মেয়ে নিয়ে এসেছিস? এ হতে পারে না। আমি বলছি আমি তাকে আমার বাবাকে যেভাবে করে হোক বুঝিয়ে নেব, শুধু আপনার আশীর্বাদ শুধু চাই আমি। বেশ বাবা, তোমার বাবাকে যখন বুঝিয়ে দিতে পারবে তাহলে বেশ, আমার মান সম্মান তুমি রক্ষা করলে বাবা। বেশ। আমার বাবারা মেয়েটাকে দিয়ে দাও। তুমি আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছো, জানি না আমার কপালে কি লেখা আছে। তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সুখে সংসার করতে পারি। তাই তো তুমি আমায় বিদায় দাও মা, বিদায় দাও। হাসি মুখে গো দাও গো বিদায়, আবার আসিব ফিরিয়া, আবার আসিব ফিরিয়া। হাসি মুখে গো